হোটেলের একটা সামান্য ড্যান্স আর তুই হোটেল থেকে তুলে তোকে আমি রাজার আসনে বসিয়েছি। কি এই প্রতিদান পাবো বলে? তোমার মতো একটা বেঈমান যে নিজের বৌদিকে ধোকা দিতে পারে, নিজের ভাইপোকে ভিখারির মতো রাস্তায় বের করে দিতে পারে, তাকে আমি বিশ্বাস করেছি নাকি? আসল টেক্কার কথা বলেছিলাম না, মনে পড়েছে? হ্যাঁ। হোটেলে নাচ গান করা লোক যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে তা ভেঙে চুরমার করে দেবো। সুনন্দা, ছাড়। চুপ। ডার্লিং, মনে হচ্ছে তোমার কুকুরটা পাগল হয়ে গেছে। You stupid dog. যা। মার্কো, চুপ। যা। মার্কো, এই কুকুরটাকে নিয়ে যাও তো। যা। হ্যালো হ্যালো হ্যালো, আমি চিরঞ্জীব চৌধুরী বলছি। হ্যালো হ্যালো, আরে হ্যালো হ্যালো, আরে কিছু বলছো না কেন? ওহো, আরে আমি চিন্টু বলছি। কে বলছো বলো? আরে বলছো না কেন? হ্যালো হ্যালো, স্টুপিড, রং নাম্বার। কি হয়েছে ডার্লিং? আরে আমি এতবার বলছি তবু জিজ্ঞেস কর। আরে কুকুরটা তো শান্ত হয়ে গেছে, থ্যাংক গড। কি হয়েছে? মাল দো, মিশিয়া মিশিয়া। ওনি লেহ শশে সমা। কাটো কাটো। লকা লকা। ইনা ইনা জিয়া জিয়া। ইনা ইনা লকা লকা। কাটা। লকা আরে লকা। তোমরা ঝগড়া করছো কেন? না ডার্লিং, ও স্যালারি চাইছে, বলছি কাল দেবো। ও বলছে আজ দাও, না হলে আমি আসবো না। ডার্লিং, তুমি কেন এইসব ছোট লোকেদের সাথে মুখ লাগাচ্ছ? কত টাকা? রোজা হাদস, রোজা হাদস। মানে 10,000 টাকা। এত টাকা ক্যাশ তো আমার কাছে হবে না, চেক দিলে হবে? এই নাও, সেলফ চেক দিয়েছি, ব্যাংকে নিয়ে যাও। আরে কাঁধে এই বস্তাটা নিয়ে কেন ঘুরছো? কি আছে ওতে? দম্বলো তো, দম্বলো তো। কথাটা হচ্ছে ডার্লিং, তুমি তো অনেক মদ খেয়েছো, বোতলগুলো সব এদিক ওদিকে পড়েছিল। আমি ওকে বলেছি নিয়ে যাও, বাইরে ফেলে দিও। ও ডার্লিং, তুমি আমার কত যত্ন নিচ্ছ। এই কুকুরের হাঁপানির শব্দ কোত্থেকে আসছে? মার্কো টাকা পেলো তো, তাই জন্য খুশিতে শব্দ করছে। এই নাও, You may go now. কেও কেও। সালা আমার সিগনেচারটা পুরোপুরি বদলে দিয়েছে। না, আবার ভুল হয়ে গেল। আরো প্র্যাকটিস দরকার। এইবার ঠিক হয়েছে, দেখ দেখি বংশী। বাবু পুরো মিলে গেছে, আর কেউ ধরতে পারবে না। এ যা হয়েছে, কোন শালা সাধ্য আছে ধরবে কোনটা আসল কোনটা নকল? এবার কোথায় যাবে? চিন্টু বাবু, কি হয়েছে? আপনি অ্যাকাউন্টে 500 টাকা রেখে সব টাকা তুলে নিচ্ছেন কেন? ব্যাংকে কি টাকা নেই? না স্যার, আপনার টাকা প্রায় গোনা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ফোন করতে পারি? ও প্লিজ। হ্যালো, কে কাকা বলছেন? কাকা? হ্যাঁ হ্যাঁ, আমি কাকা বলছি। ওই বিল্ডিং এর লোকজন এসে পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে, এই তো আমার সামনে বসে আছে। বসিয়ে রাখুন, আমি এক্ষুনি ব্যাংক থেকে টাকা নিয়ে পৌঁছচ্ছি। ওকে। কথা হচ্ছে ম্যানেজার বাবু, একটা বিল্ডিং কিনছি। আচ্ছা, তাই ব্যাংক থেকে সব টাকা তুলে ও নিচ্ছি। কিন্তু আপনি ভাবছেন না তো আমি আসল চিন্টু নই, তার ডুপ্লিকেট বলে? আরে না 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 না, আপনি ডুপ্লিকেট হলে আপনার সিগনেচার মিললো কিভাবে? এই যে আপনার ক্যাশ নিন। ওকে, থ্যাংক ইউ ম্যানেজার। ওয়েলকাম। ব্যাংক থেকে যে টাকা তুলে এনেছো সেই টাকাগুলো গেল কোথায়? কি?
আমি কেন তুলতে যাব? আমি এ বিষয়ে কিছুই জানি না। জানিস না ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে আছে বলে? বল বল বাকি সব টাকা কোথায় গেল? কোথায় সরিয়েছিস? বলবে। কি বলবো? আমি এ বিষয়ে কিছু জানলে তো। হারাম বেঈমান! আরে ভাই, আমাকে বিশ্বাস করো, সেই টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বিক্রম, কথায় কাজ হবে না। আমাদের হাতে কিছুই নেই। ওকে যেখানে নিয়ে যাবা নিয়ে চল। চলো, কে বারণ করেছে? চল চল হারামি। বাবা বহু চেষ্টা করার পরও বলছে না যে টাকা কোথায় রেখেছে। আমি কি বলবো? তোমাদের যত বলছি তোমরা বিশ্বাস করছো না। আপনি বিশ্বাস করুন, টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বুঝলি সুরঞ্জন, তুই এই ঘরে মুশিক হয়ে এসেছিলি। আয়েশ আর আরাম দিয়ে আমি তোকে মুশিক থেকে বিড়াল করলাম, আর বিড়াল থেকে বাঘ। তুই যদি বাঘ হয়ে আমাদের আক্রমণ করার কোনো চেষ্টা করিস, তাহলে যে মন্ত্র বলে আমি তোকে মুশিক থেকে বাঘ করেছি, সেই মন্ত্র বলে আমি তোকে বাঘ থেকে মুশিক করে দেব। মুশিক। আপনি কেন বিশ্বাস করছেন না আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে চিন্টু নিজে গিয়ে ব্যাংক থেকে সে টাকা তুলে নিয়েছে। কারেক্ট, চিন্টু নিজে গিয়ে সে টাকা ব্যাংক থেকে তুলেছে। আচ্ছা, আমাকেও বোকা বানাতে চাইছো? কেন? চিন্টু স্পেসিমেন সিগনেচার তুই বদলেছিলি না? এবারে বল, সেই সিগনেচার জানলো কিভাবে আর ব্যাংক থেকে টাকা তুললো কিভাবে? হোটেলের একটা সামান্য ড্যান্সার তুই। হোটেল থেকে তুলে তোকে আমি রাজার আসনে বসিয়েছি। কি এই প্রতিদান পাবো বলে? আপনি আমায় বিশ্বাস করুন, আমি চুপ কর। এসব। তোর জীবনের প্রতি যে একটু মমতা থাকে, তাহলে এই টাকাটা ফেরত দে। পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে। পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে। এইবার ছেড়ে দিচ্ছি। আর যদি আমার গায়ে হাত তুলতে চেষ্টা করো, তাহলে সেই হাতে পুলিশের হাত কড়া পরিয়ে ছাড়বো। তুমি কি ভেবেছো তোমার মতো একটা বেঈমান যে নিজের বৌদিকে ধোকা দিতে পারে, নিজের ভাইপোকে ভিখারির মতো রাস্তায় বের করে দিতে পারে, তাকে আমি বিশ্বাস করেছি নাকি? আসল টেক্কার কথা বলেছিলাম না, মনে পড়েছে? হ্যাঁ, কি হয়েছে তাতে? এইবারে সেটা শো করার সময় এসে গেছে। এই দেখো। আরে সুমিত্রা বৌদিজি, তোমরা সম্পত্তি হাসিল করার জন্য যে বুড়িকে লুকিয়ে রেখেছো, তার সঙ্গে আমি প্রতিদিন গিয়ে দেখা করি, আর সেও জানে যে আমি তার আসল চিন্টু। মিস্টার, আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমার সম্পত্তি পাওয়ার আশাটাও শেষ হয়ে যাবে। তখন তোমরা আরেকটা চিন্টু পাবে কোথায়? কাকা মহাশয়, আমাকে বাদ করার পরে তুমি সেই মন্ত্র ভুলে গেছো, তাই আবার মুশি খাওয়ার কোনো চান্স নেই। ও ডার্লিং, কি হয়েছে তোমার? এত আপসেট দেখাচ্ছে। হ্যাঁ, আপসেট। এর মধ্যে এমন কিছু ঘটে গেছে যা আমার হিসেবের বাইরে চলে গেছে। ও ডার্লিং, সব জিনিস কি হিসেবে করা যায়? মাঝে মাঝে বেহিসেব না হলে লাইফে মজা হারিয়ে যায়। আমি তোমাকে কিভাবে বোঝাবো বিউটি? ও ডার্লিং, বলো না তোমার কি হয়েছে। মে আই হেল্প ইউ? আমাকে বলবে না, হয়তো তোমার সব প্রবলেম আমি সলভ করে দিতে পারি। সুনন্দা। বাহ সুরঞ্জন রায়, বাহ। আমাকে একটা হোটেলের রুমে রেখে তোমার এই নাটক এখানে চলছে না? এ কে ডার্লিং আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে? ও, এর মধ্যে তাহলে তোমাদের মধ্যে একটা অ্যাফেয়ার গড়ে উঠেছে নাকি? দ্যাটস গ্রেট। প্লিজ সুনন্দা, আমার কথাটা একটু শোনো। কি শুনবো? আর কি শোনাতে বাকি রেখেছো তুমি? নিজের চোখে সবকিছু দেখার পরে তুমি আমাকে কি এক্সপ্লেনেশন দেবে? আমি সেখানে হোটেলের রুমে একা একা দিন কাটাচ্ছি, আর তুমি এই থার্ড গ্রেডের মেয়েটার সাথে মজা করে যাচ্ছ। এই ইউ, কি বলছো কি? আমি থার্ড গ্রেড আর তুমি নিজেকে ফার্স্ট গ্রেড বলে ভাবছো, তাই না? আমি নিজেকে নিজে কি বলে ভাবি সেই সার্টিফিকেট আমি তোমার কাছ থেকে চাই না। হ্যাঁ, এখানে আসার পরে এই লোকটার আসল রূপটা আমি দেখে ফেলেছি, এটাই আমার কাছে যথেষ্ট। হ্যাঁ তো মিস্টার সুরঞ্জন রায়, আমার জীবনটা তো নষ্টই করে দিলে, আর এর সাথে কতটাই গলে। সুনন্দা, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আমি যা করেছি তাতে তোমার বলার কিছু নেই। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চলেছি। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি ওকে বিয়ে করবে? আমার সর্বনাশ করার পরে আর একজনের সাথে সুখে সংসার করবে আর চুপচাপ দেখবো আমি? এটা কখনোই ভেবো না। হোটেলে নাচ গান করা লোক যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, তা ভেঙে চুরমার করে দেবো। সুনন্দা,
সুরঞ্জন বাহ, খুব ভালো পুরস্কার দিলে আমায়। ফুটপাতে ঘুরে ঘুরে গান গাওয়া লোককে রাস্তা থেকে তুলে এনে আমার ডান্স পার্টনার করেছিলাম। তাকে নিজের লাইফ পার্টনার করব বলে স্বপ্ন দেখেছিলাম, তার ভালো পুরস্কার দিলে আমায়। তুমি সুখে থাকো সুরঞ্জন, শান্তিতে থাকো। তোমার রাস্তায় আমি কোনোভাবেই বাধা হব না। গুড বাই। তুমি তুমি কেন এসেছো এখানে? কার কাছে এসেছো? আর কি বাকি আছে যে তুমি আমার কাছে আবার এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট ফ্রম হিয়ার। সুনন্দা, ডোন্ট টেক মাই নেম, প্লিজ ডোন্ট টেক মাই নেম। ওই নাম ধরার অধিকারও তুমি হারিয়েছো। আমার কথাটা তো শোনো সুনন্দা। তুমি যাকে ভেবে আমাকে এত কিছু বলে যাচ্ছ, আমি সে নই। আমি তোমার সুরঞ্জন রায় নই, আমি চিরঞ্জীব চৌধুরী। ও নো, আমি ঠিক বলছি সুনন্দা। তুমি, আমি, এমনকি তোমার সুরঞ্জনও কাঠের পুতুল হয়ে গেছে। সুতো তাদের হাতে। ওরা আমাদের যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি। তুমি তাহলে সুরঞ্জন নও? যদি তোমার বিশ্বাস না হয় আমাকে তাহলে হোটেলের রুমে লক করে তুমি সেখানে গিয়ে দেখে এসো তোমার সুরঞ্জন আছে কিনা। ও মাই গড। সুনন্দা, তারা সুরঞ্জনকে মোহরা বানিয়ে আমার সম্পত্তি লুট করতে চলেছে। আমার মাকে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। আমার বোনের ইজ্জত লুট করে নিয়েছে। হ্যাঁ, তুমি আর আমি একই নৌকোর যাত্রী। আমাকে তুমি সাহায্য করতে পারবে? বলুন, বলুন আমি কি সাহায্য করতে পারি? চাইলে অনেক কিছু করতে পারবে। তোমার সুরঞ্জন আজ পর্যন্ত ভুল প্রেমের শিকার হয়ে রয়েছে। তুমি যাকে দেখেছো সে বিউটি নয়, সে হচ্ছে আমার ভাবি স্ত্রী। সেই তাদের ধরার জন্য বিউটি সেজে অভিনয় করছে। আর তুমি অভিনয় করলে আমি কথা দিচ্ছি তুমি তোমার সুরঞ্জনকে নিশ্চয়ই ফিরে পাবে। তোমাকে আমি সাহায্য করতে প্রস্তুত আছি, কিন্তু তুমি আমায় কথা দাও আমার সুরঞ্জনের কোনো ক্ষতি হবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।